তাড়াতাড়ি এসো মাংস নিয়ে। মামা যাও, ড্যাডি যাচ্ছে, কেকটা দিয়ে দাও। হে গুড মর্নিং গাইস, হ্যাভ এ নাইস ডে। সবাই কেমন রয়েছো? আশা করি ভালো রয়েছো। আমিও খুব ভালো রয়েছি। আজকে হলো সানডে 22শে ফেব্রুয়ারি, আর ঘড়ির কাঁটায় 11:15। তো দেরি হয়ে গেল, একটু কাজবাজ সেরে একবারে শাওয়ার টাওয়ার নিয়ে আসলাম চা নিয়ে। কতিলা ভিজিয়েছিলাম কালকে, কতিলা খেলাম। একটু পেটটা কেমন কেমন লাগছিল, যে সবসময় তো গরম জল খাই, একটু মাঝে মাঝে ঠান্ডা জিনিসও খাওয়া ভালো। আর ভিজিয়ে রেখেছি চিয়া সিডস আর ফ্লেক্স, ওটাও খাবো দই দিয়ে পরে। যা, চিয়ার্স বন্ধুরা। আজকে মাম্মাম বলবে গুড মর্নিং, আর মাম্মাম বলবে আজকে সানডে। আজকে সানডেতে লাঞ্চ মেনু কি হচ্ছে? হ্যালো গাইস, আজকে হলো সানডে। আজকে লাঞ্চ মেনু হলো মাংস, সাদা বিরিয়ানি। সাদা বিরিয়ানি তুমি বলো, আমি জানি না, তুমি তো হ্যাঁ। শুনেছো। হ্যাঁ, মাংস, সাদা বিরিয়ানি। কেন, ওটা ইংলিশে বলা যায় না? তুমি পারো না বলতে ইংলিশে? হ্যাঁ, তাহলে আবার চিকেন হোয়াইট, আর ইংলিশেও বিরিয়ানিকে বিরিয়ানি বলে। হ্যাঁ, হোয়াইট বিরিয়ানি। হ্যাঁ, white এক্ষুনি বিরিয়ানি। বলতে যাচ্ছিলে তো হোয়াইট। হ্যাঁ, হোয়াইট বিরিয়ানি। আর তো আর কি আর কি আর ভেজিটেবলস বানাও অবভিয়াসলি তুমি হমেশা। হ্যাঁ, कुछ ভেজিটেবলস বানাও নিউট্রিশনের জন্য, তাকে স্ট্রং হোক ওর জন্য। দেখি। স্যালাড রয়েছে। ইয়াস, স্যালাড ভ্যালাড এগুলো। আর ঘুম থেকে উঠেছো তুমি সবে, কি মজার বেলা করে। হ্যাঁ। আর কিছু বলার নেই তো? এখন খাবে কি? চিড়ে দই কলা? কি? হ্যাঁ, না, দুধ খাবে না মাম্মা, আজকে বিরিয়ানি খাবে তো সকালবেলা। আর এমনিতে সকালবেলা রোজ রোজ দুধ খাওয়া ভালো না, খালি পেটে দুধ মানেই গ্যাস। তো আমরা ওটা মানাকে বলে, ওটা বানাতাম, কি বলে ওটাকে? না, স্যান্ডউইচ। স্যান্ডউইচ না, ওই যে ডিম টোস্ট। ব্রেড তো হয়ে গেল ময়দার তালে। ওটা তো হেলদি খাবার নয়, যতই ডিম টোস্ট হোক। বিরিয়ানি খাচ্ছ আজকে, তাহলে আবার এই কি ডিম টোস্ট এসব খেও না, বুঝেছো? পেট ভালো থাকবে না। সকালবেলা পেটটা, খালি পেটটাকে ভালো হেলদি খাবার দেওয়াটাই সব থেকে বেটার। ঠিক আছে? ঠিক। খাই একটু মুড়ি সকালবেলা, তোমাদের সবাই জানো। ওর সামনে কালকে আলোচনা করছিলাম তো, যে সাদা বিরিয়ানি সাদা টাইপের হবে, বিরিয়ানিটা সাদা টাইপের হবে, কালার হবে না। তাই জন্য শুনে বলছে সাদা বিরিয়ানি। আমি বললাম ওটা হোয়াইট বিরিয়ানি, ইংলিশে বলতে পারো। অ্যাকচুয়ালি ও অ্যাকচুয়ালি বাংলা জানে না, তো ওই জন্য বাংলাতে কোন ভাষাটা মানে বাংলার কোন ভাষাটা ইংলিশে হবে, বা ইংলিশে কোনটা বাংলায় হবে, সেটা ও এখনও বুঝে উঠতে পারেনি। কারণ ওকে যদি শুধু ইংলিশ বলতে বলি, ও শুধু ইংলিশের ব্যাপারটাই বোঝে, হিন্দির ব্যাপারটা বোঝে, বাংলাটার ব্যাপার বোঝে না। আর বাংলাটা ওকে সবে শেখাচ্ছি, তাই তো। হ্যাঁ, মাম্মা তো আমাকে বসিয়েছিল। বই কিনে নিয়ে এসেছি, ক, খ, এখন গ, বাংলা ঘ, শিখছে। ইয়, এতদিন সময় পাইনি, কেননা অতিরিক্ত যখন চলেছিল তখন যদি বাংলা শেখাতাম, কারণ ওকে প্রথম থেকে হিন্দি দিয়ে দিচ্ছি তো, তখন থেকে যদি আবার বাংলার চাপটাও দিতাম, তাহলে বেচারা গুলিয়ে যেত, আর ধরতে পারতো না, কনফিউজ হয়ে যেত যে কোনটা ছেড়ে কোনটা করবো। বাট এখন তো হিন্দি বুঝে গেছি। আর এখন হিন্দি পুরো বুঝে গেছে। এখন বাংলা, এখন হিন্দি ইংলিশ তুমি পুরো পড়তে শিখে গেছো, বুঝে গেছো। ওই জন্য এখন বাংলাটা তোমাকে দিলে তোমার উপর চাপ পড়ছে না। প্লাস এই সময়টা তুমি ছুটিতে রয়েছো, ডাবল ট্রিপল ফায়দা। এই সময়টা ও ছুটিতে রয়েছে, কারণ কোনোই বই নেই পড়ার মতন। স্কুলে সবে এখন ক্লাসে উঠবে, পরীক্ষা শেষ। সেই কারণে ভাবলাম এই সময়টাই ওকে ধরাটা বেস্ট হবে, রাত্রিবেলা করে শেখাই বসে বসে বাংলা। আর আজকে বিরিয়ানি যেটা বানাবো, খুব চট জলদি হোয়াইট বিরিয়ানি, তোমরা যে কেউ বাড়িতে বানাতে পারবে। আমি তো ওই লেয়ার বাই লেয়ারও বিরিয়ানি বাবান জানে বানিয়ে খাইছি, শুধু তোমার দাঁড়াও, যখন কথা বলে তখন কাটতে নেই মাঝখান থেকে। লেয়ার বাই লেয়ার যেভাবে করে নর্মালি আমরা বিরিয়ানি বানিয়ে থাকি, আমি সেটাও জানি। সেটার রেসিপি এখনও অবধি আমি ইউটিউবে কোনোদিন দিইনি, দিয়ে দেবো। আর আজকে যেটা হোয়াইট বিরিয়ানি বানাচ্ছি, যারা তোমরা বিরিয়ানি বানাতে জানো না, মনে হয় খুব খাটনি,
খুব বড় বাবা বিশাল একটা মাথায় বাজ ভেঙে পড়লো। কারণ যারা জানো না তাদের জন্যই বলবো, যে যারা জানো না তাদের জন্যই আমার আজকের রেসিপিটা। অতি সহজে বিরিয়ানি বানাতে পারবে, কোনো লেয়ার দিতে হবে না, কোনো কিছু দিতে হবে না। আর একদম সেম বিরিয়ানির মতনই, মানে বিরিয়ানির মতনই ভুল বলছি, একদম সেম বিরিয়ানি খেতে। কিন্তু আমি খুব শর্ট ফর্মে জিনিসটা দেখাবো, এবং আমি কালার বিরিয়ানি করব না, যাতে বিরিয়ানিটা বিরিয়ানিও লাগবে প্লাস একটু হেলদি ব্যাপার থাকবে, ব্যাপারটা বুঝেছো? আর দুর্দান্ত স্বাদের বিরিয়ানি খেতে হবে। তো তোমরা পুরোটা দেখো, সাথে থাকো, ঠিক আছে? আর ইচ্ছা আছে বিকেলবেলা অল্প করে, কেননা আমার তো খুব বড় জায়গা নেই, গামলা হাঁড়ি রয়েছে বড় বড়, কিন্তু ওপরে তোলা অত বড় বড় হাঁড়ি আমি নামাতেও পারবো না, মানে চাগাতে পারি না, হাতে এখন বড্ড ব্যথা। তো ওপরে সব কিছু তুলে রাখা বাঁকে, সেই জন্য যেরকম জায়গা রয়েছে সেই বুঝেই বিরিয়ানি বানাবো। যদি ইচ্ছা আছে ওবেলা একটু, এখন ঠান্ডা রয়েছে তো ওই জন্য ঠান্ডা বলেই বিরিয়ানিটাও বানিয়ে দিচ্ছি। আর ভাবছি ওরা বলছিল আলুর পরোটা, তাহলে বিকালের দিকে একটু আলুর পরোটাও বানিয়ে নেবো, কারণ গরম আর প্যাচপ্যাচানি গরম পড়ে গেলে না এগুলো যদি বেঁচে যায় রাখা যায় না, নষ্ট হয়ে যায়, গন্ধ গন্ধ একটা ব্যাপার ছাড়ে। সেই কারণে এখনও ঠান্ডা ঠান্ডা রয়েছে, বানিয়ে নিচ্ছি। এরপর আর এই গরম পড়ে গেলে এইসব বানানো যাবে না। চলো তাহলে সাথে থাকো। চলে এসেছি বিরিয়ানি বানাতে রান্নাঘরে। চলো দেখাচ্ছি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় আমি কী কী নিয়ে এসেছি সরঞ্জাম। চিকেন এখনও ধুইনি, বাট এই হলো সমস্ত জোগাড়। এটা বেরোতে হবে, আসতে। এটা মশলা বানাবো, বিরিয়ানি মশলা আমার বানানো আছে, তাও এগুলো রেখেছে কালকে না পরশু দিন যেন নিয়ে এসছে। এটা আতর আছে, মিঠা আতর, এটা লাগবে না। এটা মরিচ রয়েছে, বড় এলাচ রয়েছে, এইখানে বড় এলাচ মরিচ আমার অনেক আছে। এই যে মরিচ বলছি, সরি, স্টার অনিয়ন আর বড় এলাচ। এই যে এইগুলো কালকে কোথা থেকে আমার বড় বড় ভালো কম মানে কোয়ালিটির তোলা আছে, রোজ ওয়াটার আর কেওড়া ওয়াটার, কালকে আমার বর নিয়ে এসছে। এগুলো আমার ঘরে রয়েছে। এই হলো সমস্ত মশলা। তেল দু রকমের, ওই যে ঘি বসে গেছে কড়া, আর এখানে হবে বিরিয়ানি। এটাও বার করেছি একটা, কিন্তু আমার এটা লাগবে না, এটা আর একটা বড়টা আছে, আমি সেটা বলেছিলাম নামাতে। এটা কাচেরও ঢাকনা আছে, আবার এটা স্টিলেরও ঢাকনা আছে, আবার এটা প্রেশার কুকারও, কিন্তু সিটিও পড়ে। এটা দু রকমভাবে ইউজ করা যায়। এইটা করে দাও, তিন রকমভাবে ইউজ করা যায় এটা। এই হলো চিকেন নিয়ে চলে এসছে। লাগবে আমার দুধ, এই যে একটা দুধের প্যাকেটও বার করে রেখেছে। এখানে আলুটা মচমচে করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন হলুদ দিয়ে ভাজা হয়ে গেল। এবার বানাবো বেরেস্তা। এখানে একটা বিরিয়ানি মশলা আমি তৈরি করে নিয়েছি, ঘর থেকে সব আমার আলাদা আলাদা মাসকাবারি যে রাখা থাকে সেটাও নিয়েছি, আবার একটা ছোটো বাক্স মতো এনে তোমাদেরকে দেখালাম ওটাও নিয়েছি। নিয়ে সব কিছু বড়ো এলাচ, ছোটো এলাচ, মরিচ, গোলমরিচ, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, স্টার অনিয়ন, লবঙ্গ, জয়িত্রী, জায়ফল সব মিলিয়ে একটা বিরিয়ানি মশলা বানাবো। এখানে বেরেস্তা ভাজা হচ্ছে, আর এই মশলাটা এবার গুঁড়ো করে নেবো মিক্সিতে। চিকেন ধুয়ে রেডি, এখানে 1.5 কেজি চিকেন আছে। এখানে আছে এতটা কাজু, কাজুটা বেটে নেবে, একটু সামান্য একটু চাল মগজ দিয়েছি, আর কাজু বাটা যাবে বিরিয়ানিতে, কাজু বাটা দই যাবে, তার জন্য তো সাদা বিরিয়ানি, আর দুধ যাবে। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন একসাথে বাটা ছিল আমার ফ্রিজে, সেটা তেলের মধ্যে দিয়ে ভাজছি। আর এখানে তো সমস্ত কিছু হয়ে রেডি রয়েছে, মশলাটাও হয়ে গেছে। স্বাদ মতো একটুখানি নুন দিয়ে দিই আগে, ছিটছে বড্ড। সাদা মশলা যেটা বেটেছিলাম সেটা দিয়ে দিলাম, কাজু বাটাটা, কাজু, চালমগজ, কাঁচা লঙ্কা আর দই। কিছু বেরেস্তা পেঁয়াজ দিয়ে ভেজে রেখেছিলাম, একটু মাংসে দিয়ে দিলাম, আর একটু রেখেছি ওপর থেকে গার্নিশিং করবো বলে। পেঁয়াজ বেরেস্তাটা আর একটু মচমচে হতো যদি আমি ওয়েট করতাম, সময় নিয়ে এটাকে একটা পেপারের মধ্যে তুলে
মচমচে হয়ে যায়। এগুলো আমি অনেক আগে করেছি, আজকে সময় কম তাই তোমাদেরকে শর্ট ফর্মে দেখাচ্ছি। এভাবেও করতে পারো। দিয়ে দেবো চিকেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। চিকেনটাতে কষা চলছে, দিয়ে দেবো এখন একটু ঘি, পরে একটু ঘি দেবো আবার। এখনই একটা কি সুন্দর গন্ধ বেরিয়ে গেছে না? একটু 1 বোতল মতো গরম জল বসিয়েছি। এর মধ্যে এই জলটা লাস্টে খাওয়ার জল, এটা একটা ভাতের সাথে অ্যাড করব পরে। এটা একটুখানি দিলাম, একটা এলাচ, 2-4টে শামরিচ, একটা বড় এলাচ, একটা স্টার অনিয়ন, 2টো তেজপাতা আর একটু দারচিনি। এটা দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে এটা ছেঁকে ফেলে দিয়ে জলটা ভাতে মেপে দেওয়া হবে। কষে নিই ভালো করে। আলু দিয়ে দিয়েছি, বেশ মোটামুটি রান্না শেষই। এবারে এটা ওই গামলায় যাবে, একটু দুধ দেবো, চালটা ওপর থেকে দিয়ে গুঁড়ো মশলা বেরেস্তা দিয়ে ঢেকে দেবো, ব্যাস হয়ে যাবে। কষে জল দিয়ে দিয়েছি, এটা অল্প একটু সেদ্ধ করব, মানে 50 এখানে করবো আর 50 চালের সাথে করব। এটা এই গামলায় যাবে, আগে পুরোটা ধরে ঢেলে দেবো, তারপর চাল দেবো, আতর দেবো, সব সাজিয়ে দেখাবো। এটা এখন একটুখানি হালকা সেদ্ধ করে নেবো। এই জলটার মধ্যে মিশিয়ে দেবো। ও বলছে নতুন এনেছি একটু ইউজ করো, ঠিক আছে বরটা মন রাখি। এই কেওড়া জল আর গোলাপ জলই দিয়ে দেবো একটুখানি, আর 2 ফোঁটা দেবো গোলাপ জল আর কেওড়া জল। আমাদেরকে শো স্টপার্স তো দেখাইনি, বাসমতি চাল। মাংস মোটামুটি আমার হয়ে গেছে ভালোভাবেই, আর একটু হলে হয়ে যাবে। চালের সাথে এবার দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি মাংস, ওপর থেকে দিয়ে দিচ্ছি মাংস, আলু দিয়ে দিচ্ছি, ওপর থেকে দিয়ে দিচ্ছি আর একটু ঘি। দিয়ে দেবো আরও 1 চামচ মতো নুন, একটু দেবো। যে জলটা আমি রেখেছিলাম গোটা মশলা দিয়ে ফুটিয়ে, এটার মাপে চাল নিয়েছি, এটার মাপেই জল দেবো ডবল। দিয়ে দেবো এটা গরম জল। এবার দেবো দুধ, একটা গোটা আর সামান্য একটু জল। এটার এইরকম মাপে দুবার যেহেতু জল দেবো, একবার জল দিয়েছি, একবার দুধ নিয়েছি, আর এখানে নিয়েছি 2 চামচ গুঁড়ো দুধ, দুধের সাথে, লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধ। দিয়ে দেবো এই দুধটা। চলো দেখি কত দূর। স্টিমে বসিয়ে দিয়ে গেছিলাম, আস্তে জল শুকিয়েছে কিনা। দিয়ে দেবো বিরিয়ানি মশলা, আর একটু স্টিমে রাখবো, আমরা জল টেনে আসছে ওই জন্য এবার দিয়ে দেবো। খুব বেশি দেবো না, কারণ বাবান খাবে তো, ঝাল আছে এর মধ্যে। দিয়ে দেবো বেরেস্তা, যত বেরেস্তা মুখে পড়বে তত ভাল লাগে। দিয়ে দেবো 2 ফোঁটা আতর, 1 ফোঁটা, 2 ফোঁটাই পড়ে গেল, 3 ফোঁটা, ঠিক আছে, খুব বেশি পড়েনি। এবার আবার একটু স্টিমে দিয়ে দেবো, ওপর থেকে একটু কাঁচা লঙ্কা দেবো, ওপর থেকে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আর একটু হবে, প্রায় শুকিয়ে গেছে দেখি, হ্যাঁ এই যে প্রায় টেনে গেছে। রান্না বান্না শেষ, বিরিয়ানি রান্না। সবাইকে শুভ দুপুর, গুড আফটারনুন বন্ধুরা। যারা যারা লাঞ্চ করনি করে নাও। আমার ভাতটা একটু মানে রাইসটা একটু জমছে, মানে স্টিমে রেখেছি তো, গরম আছে, আপনি আপ ঝরঝরে হয়ে যাবে, কিন্তু দারুণ স্বাদ হয়েছে, দারুণ। আর ছেলে করেছে স্নান, ওর বাবা একটু মুছিয়ে দিচ্ছে,
মানাইয়েরও কাজ হয়ে এসছে, স্নানে যাবে, আর আমি দেখছি একটু টিভি, কারণ রান্না বান্না করতে করতে আমি হাঁপিয়ে গেছি বন্ধু বান্ধব, তাই। এই যে আমার বিরিয়ানি, ফাটাফাটি হয়েছে একটু টাইম দিলাম না একটু জোড়ানোর জন্য, আরও ঝরঝরে, এই যে ঝরঝরে হয়ে যাচ্ছে, এই যে হচ্ছে না হেভি হয়েছে না? হেভি এই দেখো সলা সলা ভাত, বুঝেছ? এই আর একটু যদি রাখতাম আরও ঝরঝরে হতো। এটা হলো আমার লঙ্কা দেখো কত, আর এই সাথে আছে সাইলেন্ট মানাকে দিয়ে দিয়েছি। এটা হলো শর্ট ফর্মে বিরিয়ানি, দারুণ না মানা? মানার মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না কেন? কোনো কথা হবে না, সত্যি বলছি, আমি নিজে বানিয়েছি বলে বলছি না, দারুণ হয়েছে, দারুণ। আমি খেয়ে দেখে নিয়েছি আগে, তোমাকে তো দেবোই সবার আগে। নাও। আগে চিবাও, দেখো ভালো করে টেস্ট নাও, ফিল করো, ফিল। অ্যামেজিং, মুখে কোনো কথা নেই বন্ধু, তোমরাও ট্রাই করবে। সত্যি খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে না রিঙ্কু? এত পাইকারি বিরিয়ানি, এত চটপট, কিন্তু পুরো বিরিয়ানিরই টেস্ট। পুরো বিরিয়ানি তো ওর থেকে, সত্যিকার ওর থেকে ভালো লাগছে। এত ভালো হয়েছে, নিজের বানানো বলে বলছি না। হুম, যা। পেট ভরে এবার কিন্তু মন ভরবে না, চলে এসেছি। পেট ভরে যাবে, মন ভরছে না। কিছু বলবে না, শুভ সন্ধ্যা বন্ধু বান্ধব, ঘুম থেকে উঠে গেছি, চোখ মুখের হালাত দেখো। এখন শাওয়ার নেব, সকালবেলা ওই মুখে কিন্তু একজন প্যাক লাগিয়ে ঘুরছে। এখন করব হলো একটু ফেসিয়াল সন্ধেবেলা। আর একজন, ও আচ্ছা ক্যামেরা দিকে হয়তো, ও মুখে লাগিয়ে ঘুরছে। আমি ঘুমাচ্ছিলাম অন্য ঘরে, ওকে দেখে আমি উঠে বললাম চলো তাহলে একটু ফেসিয়াল করে নিই, মুখ চোখ একটু ফ্রেশ হয়ে নিই, একটু চকচকে করে নিই, কারণ চোখের নিচে কাজল ফাজল ঘেটে গেছে, চকচকে হওয়াটা খুব জরুরি। আর গরম পড়ে গেছে, গরম। বার করে নিয়ে চলে এসেছি, মানা গরম জলটা নিয়ে আয়। কত ময়লা উঠলো দেখো, ক্লিনজিং হয়ে গেল, এই দেখো কত ময়লা। হ্যাঁ, এত সুন্দর বিরিয়ানি খাওয়ালে, আমি তোমাকে একটু আদা চা খাওয়াই। খাওয়াও, ভালো করে একটু আদা দিও তাহলে। ঠান্ডা লেগে যাবে, গলা ফুসফুস করবে, চাটা খেয়ে। হ্যাঁ, লাল চা, তুমিও লাল চা খাবে? হ্যাঁ, খেলা খেলা করে এটা সেকেন্ড নম্বর। আরে এতে যাও, স্ক্রাবার। কি হয়েছে? খেলা হচ্ছে সেই করে করে বলছে চালিয়ে দে, মানে চালিয়ে দে বাবা। এটা জেল, আগে একটু একটু করে লাগিয়ে নি, এটা লাগিয়ে রাখতে হয়, তার উপর থেকে আর একটা ক্রিম রয়েছে সেটা দিয়ে মাসাজ করবো লাগিয়ে রেখে, এটা লাগিয়ে টানাতে হবে। আমার চুলটা শ্যাম্পু করা গেল, এত দামি শ্যাম্পু লাগাই তো, ঘন ঘন আজকাল শ্যাম্পু করতেও গায়ে লাগে। একটা শ্যাম্পুর দাম 2000 টাকা গায়ে লাগে না, একটা হেয়ার মাস্কের দাম 2000 টাকা। নাও তোমার আদা দিয়ে চা। থ্যাংক ইউ। মানার কই? মানারটা দিচ্ছি। তোমাকে ফেসিয়াল করতে লাগে কেন? আগে থেকেই এত সুন্দর দেখতে, আবার ফেসিয়াল করতে লাগে? বাবা, ফেসিয়াল সুন্দর দেখতে এটা করে তো স্কিন পরিষ্কার রাখার জন্য, ফেসিয়ালকে সুন্দর হওয়ার জন্য করে না। ঠাকুর বানিয়েছে আমাকে সুন্দর, সে তো জানি, কথাটা কোনো রং কথা তো বলনি,
কিন্তু কি বলো তো মনি, স্কিনটা পরিষ্কার থাকে না, তুমি তো জানো আমি একটু পরিষ্কার থাকতে ভালোবাসি। তাই নিয়ে আবার বেশিক্ষণ বসে থেকো না। না, না। ঠান্ডা লেগে যাবে। তুমি সুন্দর, তুমি এই 24 ঘন্টা ক্যামেরার বাইরেও বলবে এই লোকটা ফেসিয়াল করতে লাগে, এই লাগে। ফেসিয়াল করে কি আর সুন্দর হওয়ার জন্য? ফেসিয়াল করে স্কিনটাকে চকচকে রাখার জন্য, যাতে কোনো মেকআপ কিচ্ছু করতে লাগে না। আর আমি তো কিছু এসব করিই না, আমার মেয়েকেও বারণ করি, মানাও এখন একদম ছেড়ে দিয়েছে, ফাউন্ডেশনটুকুও লাগায় না। বকে বকে ছাড়িয়েছি যে একদিন স্কিনকে রেস্টে রাখবি, শুধু ফেসিয়াল, নাইট ক্রিম, ময়েশ্চারাইজার, টোনার, তারপরে সিরাম, এগুলো একটার পর একটা রুলস বাই রুলস। আর খুব শীঘ্রই বয়স হয়ে একদম ছাপ পড়ে যাবে যদি সানস্ক্রিন না ইউজ করো। ভালো একটা সানস্ক্রিন ইউজ করতে হয়, যেটা লাগালে একনি হবে না, পিম্পলস। তো সেই সানস্ক্রিন, সবার আবার সব সানস্ক্রিন স্যুট করে না, একনি হয়ে যায়। চাটা খেয়ে নি, দেখি চাটা কেমন বানালো। আহা, ভালোই লাগলো আদা চা। হয়ে গেল, মুখটা দেখে চকচক করছে। একটা নাইট ল্যাম্প মতো জ্বালানো, ছোট লাইট, তারপরে স্কিন পুরো লাইট মারছে। মানা গেছে ওয়াশরুমে, শুয়ে পড়েছি, আর পাচ্ছি না, এত ক্লান্ত হয়ে গেছি বডি পলিশ করে। আরও অনেক কিছু করলাম। চকচক করছে। আর একবার চা খাচ্ছি, ঠান্ডা লেগে গেছে। ফেসিয়াল করে, বডি পলিশিং করে, শাওয়ার নিলাম এত রাতে। এখন কটা মানা কটা বাই 9:30? আমি 9:45 বেরিয়েছি। অনেক দিন পর রাতে আজকে এত কিছু করলাম, অনেক দিন পর। না মানা তাড়াতাড়ি তুই আবার করেছি, বাবা হেয়ার ওয়াশ করেছে রাত্রিবেলা করে, ও ফেসিয়াল করেছে আমার সাথে, আমরা দুজনেই করেছি। দিনের বেলা হয় না, না মানা, এত কাজ থাকে। একটু গরম গরম আদা চা খা, তোর তো আবার গলা ব্যথার ব্যাপার আছে। হ্যাঁ মানায় আয়, দেখা তোর স্কিনটাও তো চকচক করছে। আয়, আমার থেকে ওর স্কিন বেশি চকচক করবে। বাবা পুরো সাদা, আমাকে দেখো আর ওকে দেখো। না স্নান না, বিনা মেকআপে তোমার এই রং, ভাবো তাহলে। হ্যাঁ, আর বলো যে আমি আরো ফর্সা। আচ্ছা, ও খালি বলবে আমি আরো ফর্সা হবো, আরো ফর্সা হবো। আমি ওর থেকে কত শ্যামলা, মানে চকচকে হবি। ও যে কি, আমি তো এরকম খুদি আমি ছিলাম, কিন্তু তোর মতো ছিলাম না। রোজ রাত্রিবেলা স্কিন কেয়ার করবে, টর্চ মেরে মেরে, লাইট জেলে জেলে নিজের স্কিনটাকে 10 বার দেখে, যে কোথাও একটা যদি একনি হয় ও পাগল হয়ে যায়। চলো তাহলে, অনেক কিছু করলাম। 9:30 বাজে, যেটুকু পেরেছি ওটুকু চেষ্টা করেছি ব্লগিং দেওয়ার, মানে যাতে তোমাদের ভালো লাগে, এন্টারটেন হয়। তো আমি ভালো কথা, আলুর পরোটা বলেছিলাম, করলাম না, অন্যদিন করবো, এর মধ্যেই করবো, দেখাবো। আর আমার বিরিয়ানি রয়ে গেছে অনেকটা। আর তাহলে ব্লগিংটা আজকে এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ব্লগের সাথে খুব শিগগিরই। টাটা, ততক্ষণ লাভ ইউ অল, গুড নাইট।